দৃষ্টিভঙ্গি ইসলাম কি নির্দেশনা দেয়? এক নাম্বার, সমাজ পরিচালনার জন্য ইসলাম বলে, শোনো তোমাদেরকে জানাই দিলাম, সমাজ যদি তুমি পরিবর্তন করতে চাও, লেনিন নয়, স্টালিন নয়, মাও সেতুং নয়, সক্রেটিস নয়, প্লেটো নয়, দুনিয়ার কাউকে তুমি অনুসরণ করতে পারবা না। দুনিয়ার মধ্যে তোমাকে অনুসরণ করতে হবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন যে সমাজকে পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যখন অনুসরণ করবেন, অনুসরণ করলে আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু সমাজকে যদি আপনি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনার ব্যর্থতা নিজের, আপনার পরিবারের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের। আমি বলবো সমাজ পরিবর্তনের 10টা ফর্মুলা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানবো, ইনশাআল্লাহ। বলবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, আপনি কাউকে যদি মান্য করতে চান, প্রথম দেখবেন তার চরিত্র কেমন। ঘুমাই গেছেন নাকি? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই, তারা হাত তোলেন। না না, বিপদ গড়ায় না, আমরা বিপদ গড়াই। জিন্দা আছেন না সবাই? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমাজ পরিবর্তনের জন্য ইসলাম প্রথম আমাদেরকে দিলেন। ইসলাম আমাদেরকে দিয়ে বললেন, শোনো, এক নাম্বার তোমাদেরকে দায়িত্ব দিলাম, আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ইসলাম আমাদেরকে নবীজিকে দিলেন। আমার নবীজি যখন আরবের মধ্যে আসলেন, ওই সময়টার মধ্যে নারীদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না। ইতিহাস সম্পর্কে আপনারা সবাই জানেন, কোন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, নিজের জন্মদাতা পিতা ওই মেয়েটাকে ধরে নিজের 2 হাত দিয়ে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলত। কথা বলে আমার নবীজি আসলেন আরবের মধ্যে, আরবের মানুষদেরকে বললেন, না না না, এই নারী কারো ঘরে গেলে হয় কন্যা, এই নারী কারো ঘরে গেলে হয় স্ত্রী, এই নারী কারো ঘরে গেলে হয় মা, এই নারীটা আবার কারো ঘরের মধ্যে গেলে হয় বোন। কথা কোন নাকি? নবীজি এসে বললেন, শোনো, তোমরা যেই যুগের মধ্যে আছো ওইটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। তোমরা নারীদেরকে সম্মান দাও না। এক নাম্বার, নবীজি এসে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিলেন। তাহলে এক নাম্বার, সমাজকে আপনি যখন পরিবর্তন করতে যাবেন, নারীদেরকে শুধুমাত্র ভোগের পণ্য মনে করা যাবে না। আপনি আমেরিকার দিকে তাকান, পশ্চিমা বিশ্বের দিকে তাকান, নারীদেরকে কোনো মূল্যায়ন নাই। কিন্তু আবার ইসলাম নারীদেরকে কত মূল্যায়ন করে, কত সম্মান দেয়। নারী রাস্তা দিয়ে হাঁটলে ইফটিজিং করা যাবে না, নারী রাস্তা দিয়ে হাঁটে গেলে তাকে কোনো ধরনের টর্চার করা যাবে না। ইসলাম বারবার ধাক্কা দেয়, এই নারী একজন তোমার মা, যেই মার পায়ের নিচে তোমার জান্নাত। 2 নাম্বার, ইসলাম আরবের মধ্যে প্রতিষ্ঠা করলেন বর্ণবাদবাদ। আপনারা যারা শিক্ষিত এরা জানেন বর্ণবাদ কি। যে আমেরিকার মধ্যে তাকিয়ে দেখবেন শুধুমাত্র সাদারা প্রভাব কাটায়, কালোরা প্রভাব কাটাতে পারে না। আমার নবীজি যখন আরবের মধ্যে আসলেন, সাইয়েদনা হযরতে বেলাল ইবনে রাবাহ ওনার নাম, বর্তমান আফ্রিকার ইথিওপিয়া ওনার বাড়ি। তিনি ছিলেন কালো, দেখতে কালো বর্ণের, হাবশি গোলাম ছিলেন। আরবের মানুষগুলো ওনাকে মূল্যায়ন করতো না, আরবের মানুষগুলো ওনাকে কোনো ধরনের গুরুত্ব দিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে এসে আরববাসীদেরকে ডাক দিয়ে বলেন, শোনো আরববাসীরা, তোমাদেরকে জানাই দিলাম, এখন থেকে কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে ভুইয়া, কে চৌধুরী, কে কোন বংশ, এইটা ইসলাম দেখবে না। এখন থেকে ইসলাম দেখবে কার ভিতরে কত বেশি আল্লাহর ভয় আছে। কথা কোন না কে? আপনার মসজিদের মধ্যে, এলাকার নাম কি? পাগুড়িয়া। পাগুড়িয়া মসজিদের মধ্যে আপনি দেখবেন নামাজের সময় আপনার এলাকার শীর্ষ ধনী যেই কাতারে দাঁড়ায়, এলাকার ঠিকই গরিব তো এই কাতারে দাঁড়াতে পারে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই জায়গার মধ্যে, কে কার কোন বংশের, কে কোন মতাদর্শের, এইটা ইসলাম দেখে না। আল্লাহ does not go after your bodies and appearances but he scans your heart। আল্লাহ আমাদের 3.5 হাত বডির এই সৌন্দর্য দেখেন না, আল্লাহ আমাদের ভিতরটা দেখেন। কথা বলেন না কেন? এজন্য ইসলামের সৌন্দর্য এই জায়গার মধ্যে। আপনি কত বড় সুন্দর ওইটা দেখবেন ইসলাম, আপনার কত টাকা পয়সা এইটাও ইসলাম
একদম দেখবে না, আপনি দেখবে আপনার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে। এইবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের দিকে আপনি তাকান। আল্লাহ একজন বললেন, হাবিব বন্ধুরে, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্মাননা আমি আল্লাহ পেরে দিলাম। আপনি সমাজ সংস্কারক, আপনি রাষ্ট্র সংস্কারক, শুধু সমাজ নয়, আপনি সভ্যতার সংস্কারক। এজন্য ইংরেজরা তাদের কলম দিয়ে লিখেছে, the founder of Islam, in fact the promoter to the past social and international revelation of which history gives mention. তারা তাদের কলম দিয়ে লিখেছে, শোনো রে, কোন তন্ত্র মন্ত্র সভ্যতা দিয়ে পৃথিবীর মানুষদের নৈতিক চরিত্রের পরিবর্তন হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের চরিত্র দিয়ে আবারও গোটা পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। বার্টন রাসেল যারা সায়েন্সের ছাত্ররা বুঝবে, 80 দশকের মধ্যে তিনি লন্ডনের কমনওয়েলথে বাইবেলের উপর 2 ঘন্টা লেকচার দিয়েছিলেন। কয় ঘন্টা? বাইবেলের উপর 2 ঘন্টা লেকচার দেওয়ার পর ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আজকে পৃথিবীতে শান্তি নাই, এই পৃথিবীর মধ্যে শান্তি আনয়ন করার জন্য আপনি পৃথিবীর মানুষদেরকে একটা সবক দেন। বার্টন রাসেল ওই দিন ডাক দিয়ে বলছিল, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। ওটা পৃথিবীর মানুষদেরকে আমি বলতে চাই, পৃথিবীর মানুষ যদি আবার কোরআনের দিকে যায়, পৃথিবীর মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যায়, আবার পৃথিবীর মধ্যে শান্তি আসবে। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্র সংস্কার করছে, মোস্ট ওয়েলকাম, আমরা ধন্যবাদ জানাই। তবে আমরা একটা কথা বলতে চাই, রাষ্ট্র সংস্কার করার জন্য আপনারা গণতন্ত্রের সব থিওরি দেখলেন, আপনারা সোশ্যালিজমের সবকিছু দেখলেন, পৃথিবীর সব তত্ত্ব মন্ত্র আপনারা দেখলেন, আমরা বলবো একবার কোরআনের দিকে তাকান। কথা বলেন না কেন? একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকান। আমি বিশ্বাস করি ইসলাম দিয়েছে, কোন চোর যদি চুরি করে তার ডান হাত কেটে দাও। আপনি বাইতুল মুকাররমের মধ্যে একটা চোরকে একদিন বাইতুল মুকাররমে হাত কেটে দিয়ে সোশ্যাল মিডিয়ায়, পত্র পত্রিকায়, টেলিভিশনে প্রচার করেন, আমি বিশ্বাস করি দ্বিতীয় দিন বাংলাদেশের মধ্যে আপনি একটা চোরকেও খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি নিয়েন না তো, সমাধান তো আছে, আপনি নিয়ে গ্রহণ করে দেখেন কোরআন যা বলেছে। কথা বলেন না? আমরা দেখেছি সমাজকে কেউ পরিবর্তন করতে পারে নাই, আপনিও পারবেন না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে এটার মধ্যে শান্তি আছে। কথা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর আল্লাহ সুন্দর চরিত্র দিলেন। যেখানে আবু জাহেলের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করা হতো, নিজের আপন চাচা আবু লাহাব, বংশের চাচা আবু জাহেল, এলাকার চাচা আবু জাহেল, এলাকার উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা যারা আছে, এদের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করা হয়। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নবীজিকে 2 নাম্বার দিলেন। সুন্দর চরিত্রের পাশাপাশি আল্লাহ সুন্দর চেহারা দিলেন। কেমন চেহারা? খাসাইসুল কুবরার মধ্যে ইমামে জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার জাগ্রত অবস্থায় আমার রাসূলকে দেখেছেন, ইমামে জালালউদ্দিন সুয়ুতি তথ্য নকল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, একদিন আম্মা জান আয়েশা নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনার একবারের জন্য জানাই দিলাম, আপনি আমাদেরকে একটা কথা বলেন, নবী ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি বেশি সুন্দর? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, তোমার একবারের জন্য আয়েশা জানাই দিলাম, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসরনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি। আয়েশা, তোমার জানাই দিলাম, ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলাইখার সঙ্গী সাথীরা তাদের হাতের আঙ্গুলগুলো কেটেছিল। আয়েশা, তোমারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য জানাই দিলাম, ওই ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখার সঙ্গী সাথীরা তাদের আঙ্গুল কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক একবারে দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। এখানেই শেষ নয়, হযরতে জাবের বলে, আমি তোমাদেরকে জানাই দিলাম, একদিন আমি নবীজির কদমে গেলাম, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক দেখলাম।
আমি এইবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। সাহাবীরা ডাক দিয়ে বলেন, জাবের তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ডাক দিয়ে বলেন, না পাগল হই নাই। কেন তুমি বলছো আকাশের পূর্ণিমার চাঁদ? আমার রাসূলকে কি বলতেছো? হযরতে জাবের বলেন, তোমাদেরকে জানিয়ে দিলাম, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, তোমাদেরকে জানিয়ে দিলাম, হায় হায় আমার চোখ দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, ওয়ালিদ বিন মুগিরাদেরকে আমি দেখেছিলাম। তোমাদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম, জেনে রাখো, বুঝে রাখো, বুঝে নাও। তোমাদেরকে জানিয়ে দিলাম, দুই চোখ দিয়ে পৃথিবীর মধ্যে যত মানুষ দেখেছি, যা কিছু দেখেছি, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের মুহাম্মদ সাল্লাল্লাহু হাজার গুণে সুন্দর। নবীজির চরিত্র সুন্দর, সবচেয়ে সুন্দর। নবীজির চেহারা সুন্দর। এইবার নবীজির ব্যবহার কেমন? হযরত আনাস বলেন, আমি নবীজির 10টা বছর খেদমত করেছিলাম। যেই দিন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি গেলাম, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি যখন গেলাম, আমার মা আমার হাত ধরে নিয়ে গেলেন, নবীজির কদমে আমি গেলাম। আমার মা নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর, এই যে আমার আনাস, আনাস ছাড়া আপনারা যে দিব দেওয়ার মতো কিছু নাই। নবীজি ডাক দিয়ে বললেন, কি দিতে চাও? হযরতে আনাস বিন মালিকের মা ডাক দিয়ে বলেন, হুজুর, আমার সন্তানকে আপনার জন্য হাদিয়া দিলাম। নবীজি বললেন, ঠিক আছে, আমি গ্রহণ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য হযরতে আনাস বিন মালিককে 10টা বছরের জন্য রাখলেন। হযরতে আনাস বলেন, 10 বছর আমি নবীজির খেদমত করলাম। ফালাম ইয়াদ্রিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাসমি ওয়াজহি। নবীজি ডাক দিয়ে বলেন, আনাস তুমি কি বলবা? আনাস সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এই আল্লাহর নবীজির সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, নবীজির চরিত্র দেখলাম। 10টা বছরের জিন্দেগিতে নবীজি একদিন আমারে গালাগালি করে নাই, কোন খারাপ অবস্থার মধ্যে আমাকে হাত দিয়ে প্রহার করে নাই। বরঞ্চ নবীজি যদি কোনো কাজের জন্য আমারে আদেশ করত, আমি তাকিয়ে দেখতাম নবীজির মুখ মোবারকে প্রথম থাকতো মুস্কি হাসি। এরকমের আমি অনেকগুলা ঘটনা বললে অনেক বলতে পারবো। আমি বিষয়টা বোঝানোর জন্য, আপনি বলেন, আপনি যাকে অনুসরণ করেন, কেউ বা নায়ক, কেউ বা গায়িকা, কেউ বা পলিটিশিয়ান ব্যক্তিকে অনুসরণ করেন, আমি বলবো ভাই, আপনি দুনিয়ার কাউকে যদি অনুসরণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে আপনার জীবনে খবর আছে। মাথা না গেলে ভাই, কারণ আপনি যাকে অনুসরণ করছেন, আপনার নায়ক নায়িকা 4টা বিয়ে করেছে আপনি জানার আগেই। কথা কম নাকি? আপনি যেই খেলোয়াড়দেরকে অনুসরণ করেন, ওরা তো বিয়েই করে না। কথা বলেন না? আপনি যার চুলের স্টাইলকে আজকে নিজের মধ্যে আনলেন, গিয়ে দেখেন এর চরিত্র বলতে কিছু নাই। কথা বলেন না কেন? কিন্তু আপনি যিনাকে অনুসরণ করছেন, উনি রাহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম। তিনি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is not only a religious leader but also first president of Islamic Republic of Medina। তিনি শুধুমাত্র নবী ছিলেন না, তিনি ছিলেন তৎকালীন জামানায় গোটা পৃথিবীর শাসনকর্তা। কথা বলেন না কেন? সবাই মাথা নত করে, if any religion had the chance of ruling over England, may Europe within the next 100 years it would be Islam। গোটা পৃথিবীর মানুষ বলেছে, এই পাখির মতো গুলি করে মুসলিমদেরকে হত্যা করবে না। আজকে তোমাদের ক্ষমতা আছে, লোকবল আছে, সম্পদ আছে। ইংরেজরা 100 বছর আগে লিখেছে, আমরা আমাদের 2 চোখ দিয়ে দেখছি, আগামী 100 বছর পর গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। কারা? আমরা 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 পিউ রিসার্চ সেন্টার গত বছর রিপোর্ট দিয়েছে। কেন মুসলমানেরা কেন পারবে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমদের কাছে এমন একটা জিনিস আছে, তার নাম কোরআন। মুসলিমদের কাছে এমন একটা জিনিস আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা বলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে এসে প্রথম শিখালেন, এই জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে না। এই আরবের মানুষেরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করা যাবে না। রাস্তা দিয়ে তুমি হাঁটছো, তোমার পেশি শক্তি, এই পেশি শক্তি দিয়ে তুমি চুরি করতে পারবা না, পেশি শক্তি দিয়ে তুমি ডাকাতি করতে পারবা না। কথা কোন না? আমি তো দেখছি, আই এম সরি টু সে, কষ্ট নিবেন না, আইয়ামে জাহিলিয়াতের সবগুলো সিংটং আমাদের সমাজে আছে। রাত্রেবেলা নিরাপদ না, আমাকে 1 মাস আগে ডাকাইত ধরছে। কি দেখছেন নি ডাকাত জীবনে? আল্লাহ মাফ করুক, আমিন বলবেন না? 11 ডাকাত আমাকে, আমার ড্রাইভার সাহেবকে ধরছে রাস্তার মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাহফিল দিকে ফিরতেছি। গাড়ির গ্লাস টাস ভেঙে বলেছে, ভাঙ্গার দরকার না, যা আছে নিয়ে যা। মোবাইল টোবাইল দিলাম, টাকা পয়সা দিলাম, সবকিছু নিয়ে মোবাইল টোবাইল ফেরত দিয়ে 2000 টাকা আমার দিয়ে আঙ্গ ডাকাইতে বললাই দোয়া করবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করলাম এগুলো কি দোয়া করবো?
যদি দোয়া করে আল্লাহ এগো ডাকাতি যাতে ভালো হয়, তাহলে আমার ইমান থাকবো? কথা বল না কেন? আমি তো দেখছি এটা কেমন সমাজে বসবাস করছি যে রাত্রেবেলা আমি যাব, আমার রাত্রেবেলা আমরা নিরাপদ না। কথা বল। আপনার জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, পরিবারের নিরাপত্তা নাই, রাষ্ট্রের নিরাপত্তা নাই, তাহলে আপনি আমি কোন সমাজে বসবাস করছি? আমরা কেমন সমাজ চাচ্ছি? আমরা কোন জায়গায় অবস্থান করছি? আমি বলছি গো ব্যাক, পিছনে ফিরুন, আসুন সমাজকে পরিবর্তন করার জন্য সকলে হাতে হাত রাখি। কথা বলেন না কেন? তাহলে এক নম্বর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন। আল্লাহ একটা বলেন হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার আপনাকে রহমত হিসাবে পাঠালাম, আদর্শ হিসাবে পাঠালাম। এইবার নবীজি প্রথম 40 বছরে যেই চাচা পরবর্তীতে বিরোধিতা করেছিল, ওই চাচা প্রথম 40 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলতো, সত্যবাদী বলতো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সত্যবাদী পৃথিবীর মধ্যে আর কেউ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদেক, আল আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর, ওনার চরিত্র সুন্দর। গোটা পৃথিবী তৎকালীন জামানায় তিনি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, মদিনা ছিল 14,000 স্কয়ার ফিটের মদিনা। তিনি যখন মদিনা থেকে বাইর হলেন, দুনিয়া থেকে চলে যাবেন, গোটা পৃথিবী থেকে তিনি 32 লক্ষ স্কয়ার ফিটের পরে রূপান্তরিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2 নাম্বার দিলেন কোরআন। কি দিলেন? This is the book, a book in which there is nothing wrong. এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। কথা কোন? ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, আপনার নাম শুনেছেন, 21 বইমেলা থেকে বইটা পড়বেন, বাইবেল, কোরআন এন্ড সায়েন্স। ডক্টর মরিস বুকাইলি বলল, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত শুনেছি কোরআনের মধ্যে নাকি কোনো ভুল নাই। এটা আবার কেমন সম্ভব? কোরআনে আবার কেমন করে ভুল না থাকতে পারে? ডক্টর মরিস বুকাইলি দীর্ঘ গবেষণা করলো, দীর্ঘ গবেষণার পর সে বই লিখলো, বাইবেল, কোরআন এন্ড সায়েন্স। গোটা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিল, আমি চেয়েছিলাম কোরআনে ভুল ধরার জন্য, কিসের কোরআনে ভুল ধরবো? কোরআনই আমার জীবনের ভুল ধরেছে। কথা কোন না? আল্লাহ বলছেন, surely I have prepared the Quran and I secure its safety. শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, শোনো, এমন একটা কোরআন দিলাম, ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। এইবার তুমি সমাজ সংস্কার করার জন্য 2 নাম্বার কোরআন নিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানি আমার কিরাম, ফজরের পর মুসলিমের প্রথম দায়িত্ব ফজরের নামাজে যাওয়া। ফজরের পর মুসলিমের দায়িত্ব সর্বপ্রথম সূর্য উদয়ের সময় কোরআন তেলাওয়াত করা। কথা বল না? কিন্তু দুঃখ, অতীব দুঃখ, বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের জুমার সময় মসজিদে ভরপুর মুসল্লি দিয়ে ফজরের নামাজের সময় তাকিয়ে দেখি মাত্র 3-4 জন। এই বাজার ঠিক কইলেন না? নাকি এখানে ভরপুর নাকি নাই? কোন কোন এলাকাত গেলে তো নাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আমিন বলবেন না? প্রিয় ভাই, আপনি কাকে খুশির জন্য কাজ করছেন? আমি বলি একটা কথা, দুনিয়ার 9.25 কোটি মানুষ যদি আপনার পক্ষে থাকে, একটা কথা বলি, 9.25 কোটি মানুষ আপনার পক্ষে, আমার আল্লাহ যদি আপনার আমার বিপক্ষে থাকে, 9.25 কোটি মানুষ আপনার আমার কিছুই করতে পারবে না। কথা বলেন না কেন? আর আল্লাহ যদি আমার পক্ষে থাকে, আপনার পক্ষে থাকে, আমি বলবো ইউ আর সাকসেসফুল, আপনি সফলকামী। সফলকামী কে? ও মুই শর্ট ফলো টুকে সাকসেস ইন লাইফ। জীবনের সফলতা কোন জায়গায় জানেন? জীবনের সফলতা এক জায়গার মধ্যে, যদি আল্লাহ আখিরাতে ডাক দিয়ে বলে আপনারে মাফ করে দিলাম। কথা বলেন না কেন? We have to give an account of every moment of our life to Allah. আমরা বিশ্বাস করি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে হিসাব দিতে হবে একজনের কাঠ গড়ায় দাঁড়িয়ে, তিনি কে? ওই দিন আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ গোলাম, এই বান্দা, তুমি আমাকে বলো, তুমি আমাকে একটা কথা বলো, কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে? আপনি ভাবেন যে দুনিয়ার মধ্যে অনেকদিন থাকতে পারবেন? না না না, থাকতে পারবেন না। বাবা আদম আলাইহিস সালাম 960 বছর হায়াত পেয়েছিলেন। সাইয়েদনা নূহ 1340 বছর হায়াত পেয়েছিলেন।
লোকমান হাকিমের ব্যাপারে এসেছে 1000 বছর হায়াত পেয়েছিলেন, সর্বোচ্চ হায়াত রেকর্ড জিনার জুলকারনাইন 1650 বছর। সুবহানাল্লাহ, বাড়িতে যাই করবেন। আমি জানি না আপনার এই পাগুড়িয়া এলাকার মধ্যে কয়টা লোক আছে 200 বছর হায়াতের জিন্দেগি? হ্যাঁ আছে নি চাচা? আচ্ছা ভাই, তাহলে আপনার কিসের অহংকার, আপনার কিসের আনন্দ, আপনার কিসের যৌবন নিয়ে এত আনন্দ, আপনার চেহারা নিয়ে কিসের আনন্দ, আপনার পরিবার নিয়ে কিসের আনন্দ? ভাইরে এমন হতে পারে হঠাৎ করে এক ঘূর্ণিঝড় আসবে, শেষ কথা কোন নাকি মুহূর্তের মধ্যে শেষ। আপনি এত লাইন, আমার যুবকেরা লং টাইম প্রসেসিং এর স্বপ্ন দেখে, কেমন যে স্বপ্ন দেখলো আমি লন্ডনে যাব, লন্ডনের কাগজপত্র রেডি করতে 3 থেকে 5 বছর শেষ, মাঝখানে আইএলটিএস সব শেষ। লন্ডন গেল, টাকা পয়সা ইনকাম করলো, এইবার তার চিন্তা চান না 10-20 লাখ টাকা খরচ করে একটা ধুমধাম করে বিয়ে শাদী করবে। আচ্ছা বিয়ে শাদী হলো, এইবার চিন্তা করছে নিজের ছেলেকে প্রতিষ্ঠা করবো। ঠিক আছে, ছেলেকে প্রতিষ্ঠা করতে করতে ওনার বয়স এখন 55। কত? 55 বছর বয়সে দেশে আসে, এবার গেল আমি হজ করতে যাবো। গেল হজ করতে, হজ করে এসে এইবার দাঁড়িয়ে রাখলো। হায় হায়, ওই যে লোকটার একটা চিন্তার টেন্ডেন্সি যে বিয়ে করবে, হজ করবে, ছেলে সন্তান হবে, তারপর থেকে নামাজ পড়া শুরু করবে। আমি বলবো কে আপনাকে বলেছে আপনি এতদিন বাঁচবেন? কথা বলেন না কেন? না 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 না, আপনার তো এই সাহস নাই। আপনি বলবেন যে আমি যে এখান থেকে এখন ঢাকা যাব, গ্যারান্টি আছে? আপনি যে মাহফিল শেষ পর্যন্ত থাকবেন, কোনো গ্যারান্টি আছে? হার্ট স্ট্রোক করে ইন্তেকাল হতে পারে, মাথার কেমন জানি লাগতেছে, সব ঘুরতেছে, মুহূর্তের মধ্যে শেষ। এজন্য আমি বলবো ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। আসুন জীবনে প্রত্যেকে মৃত্যুর পূর্বে একবার মৃত্যুবরণ করি। কথা কোন নাকি? না না না, আমি আবার বলছি না যে আপনি আত্মহত্যা করে, আমি বলছি আপনাকে বাড়ির বালিশের বিছানার মধ্যে বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করবেন আপনার যে জীবন, আমার যে জীবন, এই জীবন দিয়ে আল্লাহ খুশি কিনা। কথা বলেন না কেন? যদি আপনার বিবেক বলে যে আপনার জীবন দিয়ে আল্লাহ খুশি, আমি আপনাকে বলবো ইউ আর সাকসেসফুল। তাহলে সফলকামী ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়বে। আমরা একটা শপথ নিতে পারি না এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, ফজরের পর অন্তত পক্ষে 5টা পৃষ্ঠা হলো কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। বলেন যারা কোরআন পড়তে পারেন না, রমজানে দারুল কেরাতের সেন্টারে গিয়ে কোরআন পড়বেন। ভাই দুনিয়ার মধ্যে লজ্জা পেলে কোনো সমস্যা নাই, আখিরাতের ময়দানে গিয়ে লজ্জা পেলে সমস্যা আছে। কারণ ওখানের আগুনটা 3000 বছর জ্বালানো হয়েছে, ওখানের আগুনটা দুনিয়া থেকে আর 70 গুণ পাওয়ার সমৃদ্ধ আগুন। ওই আগুনের মধ্যে যদি বলেন, আমি বলবো আপনি বরবাদ, আপনি শেষ। এজন্য দুনিয়া থেকেই যেন আমরা কবর, মৃত্যু, হাসরের প্রস্তুতি নেই। এই প্রস্তুতি নেওয়ার জন্য সমাজ বিনির্মাণে 2 নাম্বার আমাদের কাজ, কোরআনকে পাঠ করতে হবে, কোরআন অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন আমার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে এর আইন বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণের জন্য যে জিনিসটা আমাদেরকে দিলেন, সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল তাকওয়াবান আল্লাহওয়ালাদেরকে গঠন করলেন। কেমন তাকওয়াবান বান্দা? তাকওয়া কি জিনিস? যে আল্লাহরে ভয় করে। কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। তাকওয়া কি জিনিস আপনাকে ছোট্ট একটা ঘটনা বলে আপনি বুঝতে পারবেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী আপনারা জানেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী তিনি শাসন করতেন। ওনার অভ্যাস ছিল কোন মুসলমানকে একা পেলে তিনি পরীক্ষা করতেন ওই মুসলিমটার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বিশাল মরুভূমি দিয়ে ওমর যখন যাচ্ছিলেন, তিনি দেখলেন একটা রাখাল মরু প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওই রাখালটা মরু প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে ওই জায়গার মধ্যে বকরিগুলোকে পাহারা দিচ্ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর এইবার তার কাছে গেলেন, গিয়ে বললেন, মান আনতা, তুমি কে ভাই, তোমার কি পরিচয়? রাখাল ডাক দিয়ে বললেন, আমার পরিচয়, আমি রাখাল, অমুক মাহাজনের বকরিগুলোকে আমি দেখাশোনা করি। সাইয়েদনা ওমর বলছেন, শোনো তোমার একটা কথা বলি, আমার কাছে কোন ধরনের খাবার নাই, পানি নাই, তুমি যদি আমার অল্প খাবার দাও, তুমি যদি অল্প পানি দাও, তাহলে আমার জন্য হেল্প হবে। রাখাল ডাক দিয়ে বললেন, আপনারা যে দিব দেওয়ার মতো কিছু নাই। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, দেখি তো রাখালটার ভিতরে আল্লাহর কত ভয় আছে। আমিরুল মুমিনিন ওমরকে রাখালটা চিনতে পারলেন না।
রাখালটাকে ডাক দিয়ে বলেন, রাখাল, এই যে তোমার বিশাল বড় একটা বকরির পাল আছে, এই বকরির পাল থেকে তুমি আমার একটা বকরি দিবা, আমি তোমার স্বর্ণ মুদ্রা দিব, তুমি আমার বকরি, আমি তোমার স্বর্ণ মুদ্রা দিব। ওই রাখাল ডাক দিয়ে বলেন, তাহলে আমি মহাজনকে কি বলবো? হযরত ওমর বলেন, তুমি তো মহাজনকে এইটাও বলতে পারবা, একটা পাক নেকড়ে এসে তোমার এই বকরি গুলো থেকে একটা বকরি নিয়ে গেছে। ওই ঘটনা আমিরুল মুমিনিন হযরত ওমর যখন বললেন, এই ঘটনাটা যখন বললেন আমিরুল মুমিনিন, ওই রাখাল ডাক দিয়ে বলেন, ইয়া ইবনুল মালিক ফাআইনাল্লাহ, আপনি আমারে বললেন একটা বকরি দেওয়ার জন্য, আপনি আমারে এই জায়গার মধ্যে দিনার দিরহাম দিবেন। ও শাহজাদা, আপনার একটা কথা বলি, দুনিয়ার সকলের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আপনি আমি দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো? কথা বলেন, ফাঁকি দিতে পারবো? ফাঁকি দেওয়া সম্ভব নয়।